আমি যদি আমার ম্যাপে বিল্ডিং, অফিস, মন্দির, যেটা আমি ট্রেনিং এ বলেছিলাম, এগুলো যদি প্রত্যেকটা দেখানো হয়, তাহলে আমার প্রাথমিক কাজটা অনেকটা এগিয়ে যাবে। আমার প্ল্যানিংটা ঠিকঠাক চলবে। কতগুলো বিল্ডিং হতে পারে, কি বিল্ডিং এর কথা ছিল, আমি কি বিল্ডিং এর কথা বলেছিলাম বা স্যার কি বিল্ডিং এর কথা বলেছিল, আর কতগুলো বিল্ডিং আমার দাঁড়ালো, এই কাউন্টিংটা একটা দাঁড়াবে। দাঁড়ানোর পর আমরা কি করব, ওই বিল্ডিং এর সংখ্যা অনুযায়ী আমি সেখানে কিভাবে রুট ম্যাপটা দেবো। আমার কাছে একজন মাস্টারমশাই আজকে এসেছিলেন, যে স্যার আমার যদি রাস্তাটা ঠিক যেভাবে বলেছেন সেইভাবে তো রাস্তা নেই, রাস্তাটা এইরকম ভাবে আছে, তাহলে এই জায়গায় জটিলতাটা কিভাবে কাটাবো। আমি কি বললাম তাকে, যে এই ম্যাপে এইভাবে হলে আপনি এইভাবে শুরু করবেন, সেক্ষেত্রে এমন একটা বাড়ি পড়ছে যেখানে দুটো রাস্তার কনজুগেশন, সেটা কিভাবে ক্লিয়ার করবে তাকে আমি বলে দিলাম। আপনাদের ক্ষেত্রেও যখন আপনি বিল্ডিং গুলো বসাবেন, বিল্ডিং বসানো হলে তখন দেখবেন বেশ কিছু তখনও আবার সমস্যা আসছে। নাম্বারিংটা কিভাবে ফেলবেন, বিল্ডিংটা ফেলা, নাম্বারিংটা ফেলা শুরু করতে হবে। কোথায় ফেলবো, আমরা আগে ম্যাপে করব। ম্যাপে যদি আমার বিল্ডিং এর পজিশন গুলো দেখাতে পারি, সেটা মন্দিরই হোক, অফিস হোক, স্কুল হোক, বা বাড়ি হোক, বা গ্যারেজ হোক, বা পাম্প হাউস হোক, যেহেতু গ্রামের এলাকা, আশা করা যায় যেখানে যেখানে জমি আছে একটু বড়, সেখানে একটা করে জমির মাঝখানে পাম্প হাউস আছে, অনেকেই আমরা পাম্প হাউস পাবো, দোকান পাবো বেশ কিছু, চালা পাবো বেশ কিছু। তো এই জায়গাগুলো আমাকে আগে ছবির মধ্যে ম্যাপ করতে হবে। আমি যদি বিল্ডিং এর পজিশনটা যেটা আমাদের স্যাটেলাইট ম্যাপে আছে, সেই তার রেসপেক্টে আমরা যদি এখন আমাদের অ্যাপস এতে ম্যাপে অ্যাকচুয়াল যে বাড়ি সেই পজিশনটা করতে পারি, আমার ক্ষেত্রে বিল্ডিং এর সংখ্যা জানা, নাম্বারিংটা কোথা থেকে করব, এটা আমি করে নিতে পারবো। আমি যদি ম্যাপটা নিজেই ঠিক করে নিই, আমার এই বিল্ডিং এর এই উত্তর পশ্চিম ম্যাপ আমার এই যে রুটে, এবং এখানে এতগুলো বিল্ডিং আছে, এখানে এতগুলো বিল্ডিং আছে, আমি এইখান থেকে শুরু করব, তাহলে আমার প্রথম কাজটা শেষ হয়ে যাবে। আমি কোথা থেকে শুরু করব, কোথা শেষ করব, এর মধ্যে এই কাজটা যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে দেখবো বেশি সমস্যা আসছে, আঁকতে গিয়ে সমস্যা আসছে, বাড়ি বসাতে গিয়ে সমস্যা আসছে। প্রথমে একটা দুটো ছবি করতে গিয়ে দেখা যাবে আমি জায়গা কোট মানে বিল্ডিং গুলো প্রত্যেকটা দেখাতে পাচ্ছি না, শর্ট হয়ে যাচ্ছে স্পেস। এইগুলো কমপ্লিকেশন কেটে গেলে তারপর আমাদের কাছে একটা ম্যাপ তৈরি হয়ে গেল। সেই ম্যাপ নিয়ে আমি বেরোবো গ্রামে, আমরা প্রত্যেক বাড়ি নাম্বারিং করবো, এবার ম্যাপ অনুযায়ী যেটা করেছিলাম, আর স্পটে গিয়ে যে বিল্ডিং পাচ্ছি, তার মধ্যে আবার যে বাধাটা আসবে, সেই বাধাটা আমি ওখান থেকে আস্তে আস্তে পেন্সিল দিয়ে করবো, এবং মুছবো বা এ করবো, কারেকশন করতে শুরু করবো। আমার বিল্ডিং নাম্বারটা হয়ে যাবে, ম্যাপ আগে ছিল করা, সেই ম্যাপে বিল্ডিং যখন নাম্বারিং করছি কারেকশন হয়ে গেল। তারপর আমরা পরবর্তীকালে যে কাজটা 16 তারিখ থেকে শুরু করব। এবার আমি একটু স্টপ করি, আপনার এক এক করে বলুন। হাত তুলুন, তুলে যে হাত তুলবে বলা যাবে, সবাই মিলে না। বলছি আমি যে কথাগুলো সেই কথা শুনেছেন, এবার এক হ্যান্ড রেজ করুন, করে বলুন। প্রত্যেকে বললে শোনা যাবে না, ঠিক? আহ, হ্যাঁ স্যার। আহ, হ্যাঁ, ওইভাবেই করবো, যেমন আউটলাইন ম্যাপটা আছে ওই চ্যাট জিপিটিতে যেটা বেরিয়েছে, ওতে তো বিল্ডিং এরিয়াটা আছে, সেটা গিয়ে বাস্তবে কিরকম আছে সেরকম একটা তৈরি করে নিতে হবে নাম্বারিং করে। সেটাই সুবিধা হবে তো নাকি স্যার? হুম, হুম, হুম। হুম। আমি আমি স্টপ করাই, আমি একটু স্টপ করাই, আমি একটু স্টপ করাই। যে ম্যাপটা আপনি দিয়েছেন, প্রত্যেকে আরেকটা ম্যাপ শেয়ার করুন। একটা ম্যাপ দিয়েছেন, যে ম্যাপে আছে হচ্ছে কি বিল্ডিং এর পজিশন গুলো দেখানো আছে, রোডের পজিশন দেখানো আছে, পুকুরের পজিশন দেখানো আছে। আর একটা ম্যাপ দেবেন হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, যদি আপনি পারেন, মানে আপনি দেবেন বলতে, যেহেতু এগিয়ে আসছেন, খুব বেশি এটা মনে হচ্ছে আপনি হ্যাবিচুয়েট এবং এক্সপার্ট আছেন, তাই আপনাকে আমি দায়িত্বটা দিচ্ছি। সেটা হচ্ছে একটা ম্যাপ শুধু রাস্তা অবশ্যই দিয়ে, অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, একটা রোড, শুধু রোড থাকবে আর ডিমার্কেশনটা থাকবে, আর কিছু থাকবে না। এবার আমার এক হাতে থাকবে হচ্ছে আমার ব্ল্যাঙ্ক একটা আউটলাইন ম্যাপ, শুধু রাস্তা আছে। আর এক হাতে আমার যেটা স্যাটেলাইট ম্যাপে কনভার্ট করা হয়েছে বাড়ির পজিশন দিয়ে দেখো। এই যদি দুটো থাকে, তবে আমি কম্পেয়ার করে নিজে নিজে আমি বাড়িগুলো আঁকবো। আমি কখনোই ওই স্কেচে যে ছবি বাড়িগুলো আছে সেইটার পজিশন দিয়ে আঁকবো না, ওটা হেল্প নেবো। বাড়িগুলো আঁকবো আমি নিজে হাতে পেন্সিল দিয়ে।
বুঝতে পারলাম? একদম স্যার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে কি সুবিধা হবে? তাহলে একটাই সুবিধা হবে যে নিজের মতো করে প্রত্যেকে আমরা যেখানে যেখানে বাড়ি পড়বে সেই বাড়িগুলো দেখাতে পারবো। ঠিক? অবশ্যই। বলুন এবার। হুম, বেশ। হুম। ওই তো ও হ্যাঁ বলো। আচ্ছা। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, ঠিক। আমি আরেকবার বলে নিই। আপনারা যদি এখন পারেন একটা আর্ট পেপার কিনে নিন। আর্ট পেপারটাকে যদি ৪ ভাগ করেন তাহলে এ4 পেজের থেকে একটু বড় হবে। সেক্ষেত্রে আপনাদের পজিশন গুলো দেখাতে সুবিধা হবে। এ4 পেজ তো খুব ছোট হয়। আমি জানি না এখন ফিড যতটুকু না পাওয়া যাচ্ছে, আউটলাইন ম্যাপ দুটো করে দেবে, সেটা যতটুকু না পাচ্ছি তার কি সাইড ম্যাপ দিতে পারছি না। আশা করি এ4 পেজের থেকে বড় আসবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি আর্ট পেপার একটা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমি এরিয়াটা একটু বেশি দেখাতে পারবো, মানে বড় জায়গা পাবো আমার এক্টিভিটি দেখানোর। আমি এখন যেটা বললাম, পূর্ণিমা ম্যাডাম যেহেতু এক্ষুনি এসেছেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন অনেকে কিট আসছে না, কিট আসবে বলে একটু প্যানিক করছি। আমার এখন অনেক কাজ আছে, কিটের জন্য এখন অপেক্ষা করতে হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের নিজেদের এরিয়া বুঝে নিয়েছি, কোথায় কতগুলো বিল্ডিং আছে, কোথাও ক্লাস্টার আছে, কোথাও রাস্তা পাশে আছে। সেইগুলো আমাদের যে এটা পেয়েছি, ম্যাপটা পেয়েছি, একটা আউটলাইন ম্যাপ করে দিয়েছেন, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক শুধু রোড দেখিয়ে। হুম। যেটা ব্ল্যাঙ্ক ম্যাপ আছে আর যেটা আউটলাইন ম্যাপে যেখানে বিল্ডিং দেখানো আছে, হুম। দেখে ও ম্যাপে দেখছি রাস্তা, সেইটা কম্পেয়ার করে করে নিজে আঁকা শুরু করবো। বাড়িগুলোর এমন অবস্থান দেখা যাতে আমি মানে ছোট একটা নাম বসাতে পারি। চেষ্টা করব বাড়ি নাম বসানোর সময় এমন একটা যদি ভেতরে না রাখতে পারি রাখবো। বলা ছিল যে বিল্ডিংটা আঁকার সময় চৌকো বক্স বা ত্রিভুজ যদি থাকে তার ভেতরে লেখার জন্য। অনেক সময় হ্যাঁ। বাড়িগুলোর সাইজ এত ছোট হবে আমি ভেতরে লিখতে পারবো না, আমি বাইরে দেবো নাম্বারগুলো। কিন্তু আমি আগে আমার প্ল্যানিংটা করে নেবো, ম্যাপটা করে নেবো, আমি কোন এরিয়াতে কোথা থেকে শুরু করব, সেই জায়গাটা কতগুলো বাড়ি আছে, নাম্বারটা আমি কোথা থেকে শুরু করব, আমার ম্যাপ আমাকে আগে বলে দেবে আমি কোথা থেকে শুরু করব। আমার ম্যাপটা যদি আমার বাড়িতে বসে, যেটা আমি আমার নিজের এলাকা ঘুরে এসে দেখে আসলাম, সেই বাড়ির পজিশন গুলো আমি যদি কিছুটা আমার ম্যাপে করে ফেলতে পারি, তারপর আমি ইয়েতে গিয়ে আমি কারেকশন করলাম, যেখানটা আমার ভুল হচ্ছে সেটা ঠিক করলাম, আমার কি হবে, আমার ম্যাপটা আমাকে সেখানে বাড়িগুলো ঘুরতে চেষ্টা করতে সুবিধা দেবে, হেল্প করবে। তো এখন আমাদের কিট পাওয়া বা মার্কার পাওয়াটার অপেক্ষা না করে আমরা আমাদের কাজটা এগিয়ে রাখি। যারা আমরা এই কাজটা করে রাখবো তাদের কাজটা ক্ষেত্রে সুবিধা হবে, যারা অপেক্ষা করছে করুক, আমরা আমাদের কাজটা এগিয়ে রাখি। ঠিক? আর কারো কিছু বুঝতে কিছু আছে? ঠিক আছে স্যার। এটুকুই বলার ছিল আমার। আর আপনার এরিয়া ঘুরতে গিয়ে যখন বিল্ডিং এর নাম্বারটা ফেলবেন, মন্দিরের নাম্বারটা ফেলবেন, তখন যেটা পাবেন আর কি, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তখনও আসবে। সেটা তো এখন করছি না, বিল্ডিং এর আপাতত এই পজিশন গুলো ম্যাপটা দেখাতে রেডি গেলে, করছি। না ম্যাপেই বলছি, ম্যাপে যখন হ্যাঁ হ্যাঁ। বিল্ডিং গুলো দেখাবেন না, হুম সেই হুম। সময়ও দেখবেন কিছু সমস্যা আসবে। আঁকার সময়, বাড়ি পজিশনের সময়, কোথায় কোন বাড়িটা আপনি দেখে এসেছেন, সেই বাড়িটার পজিশন দেখাতে গিয়ে কিভাবে ফেলবেন, দেখবেন যখন করতে যাবেন তখন আবার একটা বাধা কারো কম কারো বেশি আসবে। যেমন আসবে স্যার সেরকম ভাবে আপনি এখন আমাকে এখনই কি একশো নাম্বার দিয়ে উনআশি দেবো? এতে HLB র একজন মাস্টারমশাই আছেন,
না না ম্যাপে কি এখন আমি নাম্বার দিয়ে ম্যাপে দেবো? বললাম, ম্যাপে নাম্বার, হ্যাঁ ম্যাপের নাম্বারগুলো আপনি করুন। আপনি যে হ্যাঁ বাড়ি থেকে যে এলাকা থেকে শুরু করবেন ভাবছেন, সেই হুম বাড়িতে নাম্বারটা যেটা ফেলবেন ভাবছেন, সেটা আপনি আপনার ম্যাপে আগে ফেলুন। ঠিক আছে। তাহলে আপনার একটা আরো তাড়াতাড়ি হয় পরে। ম্যাপে নাম্বারটা ফেলে রাখবেন। যদি ম্যাপে নাম্বার ফেলে রাখেন তাহলে আপনার একটা প্ল্যানিং হয়ে গেল যে আপনি হুম কোথা থেকে ভাবছেন, কিরকম ভাবছেন, সেটা strategy মনে হয় কালেকশন আছে করুন। তো এখন আমরা একটা অ্যাজাম্পশন নিলাম, আমি টাকাটা কেন আমি দেখে এসেছি, এই বাড়ি থেকে যাবো, এই এই রাস্তায় এতগুলো বাড়ি আছে, আমি 8টা শুরু করবো, এখানে আমি 9টা দেবো, আমি খাতাতে আমার কাছে একটা হলো রেডিটাকে নিয়ে আমি সেই এলাকা থেকে শুরু করলাম, খাতা নাম্বার সেটা এবার মনিভাই 179 যেটা ছিলাম শুভঙ্কর চাকু সম্ভবত মাস্টারমশাই, সে আমার কাছে কতগুলো কমপ্লিকেশন পেয়েছে সেটা আমাকে শেয়ার করেছে। আমি ওনার সেই প্রশ্নগুলো মানে সেই জায়গাগুলো আছে সেই উত্তরগুলো দেবো। আমি আপনার সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছি। উনি কাজটা এগিয়ে গেছেন বলে ওনার ক্ষেত্রে এই সমস্যাটা এসছে, ওনাকে answer দেবো। আপনি এটা শুরু করুন। আর আমি ওই দুটো দিচ্ছি অপশন, মানে অপশন না, ওনার যে প্রবলেম গুলো অ্যারেঞ্জ করেছে আপনাদের ক্ষেত্রে কারো নাও করতে পারে, তবু দেখুন এগুলোর ক্ষেত্রে কি কি উত্তর হতে পারে। হুম, তাহলে গুড নাইট। স্যার। আর কাউ কিছু বলার নেই তো? ঠিক আছে কিছু স্যার। বলার নেই। ঠিক আছে। ওকে, গুড নাইট। ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ হুম হুম। টপটা কি করে রাখ